আর যে কোনো আন্দোলন, যে কোনো মুভমেন্ট, যে কোনো লড়াই একা কখনো সম্ভব হয় না, সবাইকে নিয়ে করতে হয়। আজকে আমাদের যে লড়াই, এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। এই লড়াইটা শুধু ভোটাধিকার না, জাতির অস্তিত্বের লড়াই। সেই জন্য এইখানে আরো বেশি করে সবাইকে সম্পৃক্ত করতে হবে, আহ্বান জানাতে হবে যে আসুন আমরা সবাই মিলে দেশটাকে বাঁচাই। বিএনপিকে ক্ষমতায় দেব বা জোটকে ক্ষমতায় দেব এটা না, আমরা চাই এখানে দেশটাকে বাঁচাতে। কথা এটা, তো এটা যদিও হালকা কথা, কিন্তু এই কথাটাই সত্য। আমি এই কথাটি এই জন্য বলি যে আসুন আমরা সবাই মিলে একবার চেষ্টা করি। একা বিএনপির পক্ষে সম্ভব হবে না সবকিছু বলতে দেওয়ার, সবাইকে আসতে হবে, সবাইকে ঐক্য হতে হবে। জিয়া রহমান এই চেষ্টাটাই করেছিলেন। উনি যখন প্রথম রাজনীতি আসলেন, উনার মনে হলো যে একটা তো রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্ম করার জন্য উনি কিন্তু সবাইকে ডেকেছিলেন। আওয়ামী লীগকে ডেকেছেন, ন্যাপকে ডেকেছেন, কমিউনিস্ট পার্টিকে ডেকেছেন, ইসলামিক দল যেটা করতে আইডিয়াল ছিল তাদেরকে সবাইকে ডেকেছেন, মুসলিম লীগকে ডেকেছেন। ডেকে উনি সকলের সাথে কথা বলে যারা এগ্রি করেছে তাদেরকে নিয়ে কিন্তু উনি জাতীয়তাবাদী ফ্রন্ট তৈরি করেছেন প্রথম। এই জিনিসগুলো খুব প্রয়োজন। আমাদের সর্বক্ষেত্রে একটা বন্ধাত্ম সৃষ্টি করেছে এই সরকার, একটা ব্যাংক্রাপসি সবখানে। লাভ কাদের? লাভ হচ্ছে তাদের, কারণ তারা তো টাকা কামাচ্ছে, গড়ছে, বিদেশে পাঠাচ্ছে এবং কোনো রকমের তাতে কোনো সমস্যা নাই। এক একজন চেহারা দেখবেন চকচক চকচক করে। ছাত্র সংসদের নির্বাচন নাই, ডাকসুর নির্বাচন নাই, কোথাও নির্বাচন নাই। নির্বাচন সেখানেই করে তারা যেখানে তারা জবরদস্তি করে সেটাকে বদলে দিতে পারবে। আপনি তাদের কোয়ালিটি দেখেন কি অবস্থা। এইভাবে তো একটা দেশ ভবিষ্যতে আমাদের একটা সব জায়গায় আপনার নেতৃত্বের সংকট। কেন? কারণ এই সরকার পরিকল্পিতভাবে সমস্ত জায়গায় যেন কোন নেতা তৈরি আসতে পারে তার ব্যবস্থা। তো আমি কথা আর বাড়াচ্ছি না, শুধু এইটুকু আপনাদের বলতে চাই যে আপনাদের এই উদ্যোগটা অত্যন্ত ভালো। আমি বদিউল ইসলাম সাহেবকে বলেছি যে আমরা এটাকে প্রিন্ট করতে চাই, এগুলোকে প্রিন্ট করে এটা আমরা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আরেকটা জিনিস আমি অনেকে বলেছি, আমি এটা আমার চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে করবো যে আমরা ছাত্র দলের নেতাদেরকে নিয়ে ওয়ার্কশপ করতে চাই এবং সেই ওয়ার্কশপগুলোতে আপনারা সেখানে তাদেরকে এই বিষয়গুলো, জিয়া রহমানের বিষয় শুধু না, দেশ, জাতি, রাষ্ট্র, রাজনীতি সম্পর্কে তাদেরকে ধারণা দেবেন, দেখবেন। আর আমাদের যত বিরোধী দলের লোকজন আছে দেখবেন চেহারা খুব খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। বাস্তবতা। আসুন সেই লক্ষ্যে জিয়া রহমানের যে 19 দফা কর্মসূচি, তার যে জাতীয়তাবাদের দর্শন, এই দর্শনটাকে কাজে লাগিয়ে আমরা এখানে সাফল্য অর্জন করি। এই হচ্ছে আজকের দিনে জিয়া রহমান শাহাদাত বার্ষিকীতে ফ্রন্ট। সেখানে মুসলিম থেকে সাহায্য এসছেন, ইউপিপি থেকে কাজী জাফর এসছেন, ন্যাপ থেকে আপনার বশির রহমান সাহেব এসছেন। এই সব মানুষকে নিয়ে কিন্তু উনি যাত্রা শুরু করেছেন। অর্থাৎ একটা কালেকটিভনেস আপনি খেয়াল করে দেখেন, সকলের সঙ্গে পরামর্শ করে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসগুলো তিনি প্রথম থেকেই কাজ করেছেন।